নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। এখন বাজে সকাল 6:30, আর আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আসলে ছেলের স্কুল থাকে, তো ভোর 5টার সময় ঘুম ভেঙে ভেঙে অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য ঘুম আর আসলো না, তাই জন্য উঠে পড়লাম। আর আজকে ছেলে স্কুলে যায়নি, তো ভাবলাম থাক উঠেই পড়ি, উঠে কাজটা শুরু করি। তো সকালবেলা উঠেই আগে চা করে নিলাম, 2 কাপ দুধ চা। আর প্রতিদিন চায়ের সাথেই সকালটা শুরু হয়, তো আমি আমার আর মায়ের জন্য চা করে নিলাম, তার সাথে নিলাম 1 বাটি মুড়ি। তো সকালবেলায় চায়ের সাথে মুড়িটা থাকলে খুব ভালো লাগে, তো সকালবেলায় চা, মুড়ি, বিস্কুট এইসব দিয়েই খাওয়া হয়। তুলবো না না, তাহলে এই যে এদিকে যে ডোগা বেশ হয়ে উঠছে, ওগুলো তুলবা নাকি? আচ্ছা, তো আমি আর মা তো চা খেয়ে নিলাম। তো আমার বর তখনও ঘুমোচ্ছিল, ঘুম থেকে ওঠেনি। আমার ছেলে আজকে স্কুলে যায়নি, ওই জন্য বাবা ছেলে দুজন মিলেই ঘুমাচ্ছিল। সর 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 সর, যা যা যা। তো চাটা খাওয়ার পরে আমি ঠাকুরঘর থেকে সাজিয়ে নিয়ে আমি চলে আসলাম ফুল তুলতে। আমাদের খোলানে চলে এসেছি। আমাদের খোলানেতে প্রচুর ফুল গাছ আছে, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতেই পাবে সবটা। আর তোমরা তো দেখতেই পেলে বাড়ির দরজার সামনে একটা কুকুর বসেছিল, তো প্রত্যেক দিন সকালবেলা হলেই সেই কুকুরটা চলে আসবে বিস্কুট খাওয়ার জন্য। আমরাও চা খাই আর ওকেও বিস্কুট দিই, সেই জন্য ও হচ্ছে মানে মনে রাখে যে এখানে আসলেই বিস্কুট পাওয়া যাবে, একদম ঠিক টাইম মতন ও চলে আসে। আসলে অবলা জীব, তো ও বোঝে যে কোথায় আসলে পাওয়া যাবে, আর আমরাই যদি না দিই তাহলে কে দেবে, তাই না বলো? আর এখানে এসে ঘন্টার পর ঘন্টা কতক্ষণ ধরে সেই সিঁড়িতেই বসে থাকবে। তো পুজোর জন্য আমি কিছু বেলপাতা তুলছিলাম। ওটা হচ্ছে আমাদের মন্দিরের উঠোন, তো মন্দিরের উঠোনেই আছে সেই বেল গাছটা। আর এই বেল গাছটাতে আমাদের দুর্গাপূজা হয়, বাড়িতে দুর্গাপূজার সময় এই বেল গাছে পুজো হয়। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, আর আমাদের বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি আছে, তো সেই জন্যই বেলপাতা লাগে। আর একটা বেলও পড়েছিল, তো সেই বেলটা আবার বাড়িতে নিয়ে যাচ্ছি। জঙ্গল হয়ে গেছে, দেখো বৃষ্টিতে চারিদিকটা ভরে গেছে ঘাসে, প্রচুর ঘাস হয়েছে। ঘাসগুলো খেচাং খেচাং করে কাটতে হবে। এদিকে আসো। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ফুল তুলতে। দেখছো কত জঙ্গল হয়েছে, এত ঘাসে ভরে গেছে। এখানে প্রচুর ফুল ফুটেছে গাছে, জবা গাছে। আমাদের বাড়িতে চারিদিকে জবা গাছ, মা দুর্গার পূজা হয় তো সেই জন্য চারিদিকে জবা গাছ লাগানো আছে। তো কাল রাত্রে তো বৃষ্টি হয়েছে, সেই জন্য গাছের পাতাগুলোতে জল জমে আছে, আর গাছটা একটুখানি ঝাঁকি দিলেই গোটা গায়ে জল পড়ছে। তো বৃষ্টি হয় না, তো সেই রকমভাবে কিন্তু বৃষ্টিও হয়নি। তো অল্প বৃষ্টিতেই দেখো চারিদিকে ঘাসে ভরে গেছে। এখনও বাকি আছে, এখনও তুলসী পাতা তুলবো। আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছ হয়েছে, এই যে এখানে তুলসী। তবে গাছগুলো হচ্ছে এখন কেমন হয়ে গেছে, এই গাছগুলো খুব সুন্দর ছিল। এই যে এখানেও কত তুলসী গাছ আছে, এইখানকার পাতাগুলো ভালো আছে। আমি এখান থেকে এখন তুলসী পাতা তুলবো। এই যে তো এদিকে আমার ফুলও তোলা হয়ে গেল। তো এদিকে আমার শাশুড়ি মা আর বর বাড়ির ভেতর থেকে আবার বেরিয়ে আসলো খোলানে, তো কিছু সবজি তুলবে। আসলে আমাদের এখানে খোলানে প্রচুর পুঁই ডাঁটা হয়েছে, আর বেশ কিছু সবজিও আছে, তো আজকে সেগুলো তুলে সেগুলোই আজকে রান্না করব, নিরামিষ তরকারি। আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ খাই আমরা, তো সেই আমাদের বাগানের সবজি টবজি তুলেই আজকে নিরামিষ তরকারি রান্না করব। হ্যাঁ, পা দেওয়া যায় না। আমার দেখ, তুমি তো ধরে নি, আমার খুব খারাপ লাগে গা গোলায়। ওই দেখো কত এগুলা ভালো ভালো। এই যে তো ওই, হ্যাঁ তো ঝিঙাটা ধরেছে, তো ঝিঙাটা তুলতে হবে। ঘুরাও 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 ওটাকে, ওইভাবে না, এইভাবে। এটা কেচি দিয়ে না কাটতে হয়।
এগুলো খুব শক্ত হয় তো, এগুলো কেচি দিয়ে কাটতে হয়, মোচড়াতে হবে। এই যে এটা ধরে মোচড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো পেরেছো, বাহ বাহ বাহ। হ্যাঁ দাও, হ্যাঁ হ্যাঁ কাটো, হ্যাঁ দাও। দেখো তো আর কোথায় ঝিঙা আছে। ও হ্যাঁ, ওই যে ওটা কাট যা। হ্যাঁ ওইখানে ঝুলছে। হ্যাঁ না বাবা, ওইভাবে না, যেভাবে কাটলি। হ্যাঁ, দাও। হ্যাঁ ওখানে আর একটা ছোট ছিল না, হ্যাঁ ওইখানে আর একটা ছোট্ট দেখে আছে। হ্যাঁ চলে আসো। না ওটা বুড়া হয়ে গেছে। দাও, ওদিক দিয়ে আসবো। ও আম কুড়ানোর জন্য বললা। পা ঢুকে যাচ্ছে একদম মাটির মধ্যে, বৃষ্টি হয়েছে না। ওইদিকে বাড়ির পিছনেও আম পড়ে আছে। আর আমার বর এখন বাঁশের বেড়ার ভিতর থেকে বরবটি আর ঢ্যাঁড়স তুললো। আমি ওকে বলেছিলাম যে আজকে নিরামিষ তরকারি করব, তুমি দেখো যদি কিছু বরবটি পাও তো সেখান থেকে নিয়ে আসো। আর আমিও আম কুড়িয়ে নিয়ে এখন বাড়ির ভিতরে আসলাম। এ মা, কি করেছো তুমি? তো বাড়ির ভেতরে এসে দেখলাম যে আমার মেয়েকে আমি ছাতু দিয়ে গেছিলাম। আজকে আমার ছেলে মেয়ে দুজনেই সকালবেলা ছাতু খাবে। তো আমার মেয়ে তো বলছে আমি নিজে হাতেই খাবো, সেই জন্য ওকে দিয়েছিলাম। তো বাড়ির ভেতরে এসে দেখি যে ও গোটা মুখে গায়ে হাতে পায়ে মাখিয়েছে। তো সেটাই দেখে বেশ কিছুক্ষণ হাসাহাসি করলাম। আর আমি এখন সবজি টবজিগুলো বানিয়ে নিলাম। তো সব সবজি ভাগ ভাগ করে বানিয়ে রেখেছি। তো সকাল থেকে আজকে সময়টা বেশিরভাগ বাগানেই কাটলো। তো অনেকটাই সময় সেখানে কাটালাম, আম টাম কুড়ালাম। তারপরে বাড়ির ভিতরে এসে সবজি টবজি বানিয়ে এখন দেখো সবজি টবজিগুলো ধুচ্ছি। আর বাড়িতে এসছে একটা কাকু। এই কাকু আমাদের বাড়িতে অনেক দিন ছিল, অনেক বছর, 25-30 বছর মতন ছিল। তো সেই কাকু বাড়িতে এসছে। তো ওই কাকু বসে বসে আমার বরের সাথে গল্প করছে। আর আমি এদিকে সবজি টবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তো আমি এখন রান্না করব। তো কড়াই আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখানে দেখো আমি আলু আর কাঁচা কলা আর মূলা এই 3টা জিনিস বানিয়ে রেখেছিলাম। তো সব কিছু আলাদা আলাদা করে বানিয়ে রেখেছি। তো এইটা আমি দিয়ে দিলাম। এই কাকুকে আমরা রামা কাকু বলে ডাকি। আর কাকু নিজের বাড়ি থেকে নিয়ে এসছে লাউ আর লাউয়ের ডগা পাতা। আমার তো বিয়ে হয়ে গেল প্রায় 9 বছর। তো বিয়ে হয়ে যখন আমি আসি তারপরেও বেশ কয়েক বছর উনি এই বাড়িতে ছিলেন। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, বরবটি আর বেগুন, এই 3টে জিনিস আমি আলাদা করে বানিয়ে রেখেছিলাম। তো আগের সবজিটা কিছুটা ভাজা হওয়ার পরে আমি এই সবজিটা দিচ্ছি। আমি প্রত্যেকটা সবজি ধাপে ধাপে দিচ্ছি, সব সবজি আমি একেবারে দিয়ে দিব না। তো উনি দীর্ঘ 25-30 বছর ধরে আমাদের বাড়িতে থাকতেন। মাঝে মাঝে এখনও আসে, ওনার শরীর ভালো না তবুও আসে, আমাদেরকে দেখতে আসে, আমরাও খোঁজখবর নিই, খুবই ভালো লাগে। এখন দিয়ে দিলাম ঝিঙা আর পটল। আর রামা কাকু সত্যিকারেরই খুব ভালো মানুষ, মানে বলতে গেলে এখনকার দিনে এইরকম মানুষ আর পাওয়া যাবে না। উনি 25-30 বছর ধরে এই বাড়িতে কাজ করতেন, তবে একেবারেই কাজের লোকের মতন না, একদমই নিজের লোকের মতন। মানে নিজের লোকরাও হয়তো এরকম হয় না, উনি যতটা আমাদের ব্যাপারে ভাবতেন বা এখনও ভাবেন, সত্যিকারেরই ওনার মতন মানুষ আর লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। এত ভালো মানুষ, মানে এখনকার দিনে এইরকম ভালো মানুষ আর নেই বলতে গেলে। তো এখন দেখো আমি একে একে কিন্তু সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো ঝিঙা, পটল সব কিছু বানিয়ে রেখেছিলাম, আমি ধাপে ধাপে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি সব সবজি একেবারে দিইনি, মানে যেই সবজিগুলো শক্ত, সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেগুলো সবজি আমি আগে দিয়েছি। আর যেগুলো সবজি একটু নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো সেই সবজিগুলো আমি পরে দিলাম। আর পৃথিবীতে সৎ মানুষের তো খুবই অভাব, তবে ওনার মতন সৎ মানুষ আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্য। পুয়ের ডগা পাতাটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইদিকে দেখো গল্পের তালে তালে তো তোমাদেরকে বলাই হয়নি, এদিকে আমি প্রেশার কুকারে দিলাম অরলের ডাল।
আজকে আমার বর আবার খেতে চেয়েছে অরলের ডাল, তো সে আবার বললো যে কারি পাতা দিয়ে অরলের ডালটা রান্না করো। তো এখানে দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম পাঁচ তরকারির মধ্যে। তো খুঁজে দেখলাম যে হ্যাঁ, বাড়িতে অরলের ডাল আছে, একটা প্যাকেট ছিল ফরচুনের অরলের ডালের। তো সেই অরলের ডালটাই আমি সামান্য একটু প্রেশার কুকারে দিলাম, প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। তো লবণ, হলুদ, লঙ্কা দিয়ে সর্ষার তেল দিয়ে একবারেই আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার পাঁচ তরকারিটাও হয়ে গেছে। তো পাঁচ তরকারিটা নামানোটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, আমার মেয়ে খুব কাঁদছিল, তো আমি তার কাছে গেছিলাম। তো আমার বরই পাঁচ তরকারিটা নামিয়ে নিল। আমি ওকে বলে দিয়েছিলাম যে তুমি একটু পাঁচ তরকারিটা দেখে শুনে নামিয়ে নিও। তো নামিয়ে নিয়েছে, আর এদিকে আবার পাঁচ তরকারিটা টেস্ট করতে বসেছে। তো আমি ওকে বললাম যে তাহলে আমাকেও দাও, আমিও একটু টেস্ট করে দেখি। তো দেখো ও আমাকে খাইয়ে দিচ্ছে। তো রান্নাতে এরকম টুকটাক হেল্প করার জন্য আমি পেরে উঠতে পারি, না হলে যে কি হতো অবস্থা আমার। কারণ দুটো বাচ্চা নিয়ে, আর আমাদের বাড়িটা খুবই বড়, সেই দিক থেকে একটু কষ্টই হয়ে যায় আমার। তো এখন দেখো আমি অরলের ডালটা সম্বার দেবো। তো আমি আজকে সাদা তেল দিয়ে অরলের ডাল সম্বার দেবো। আমার হাজব্যান্ড আবার রেসিপি বলে দিয়েছিল যে তুমি এইভাবেই করো। তো আমি ওর কথা মতনই সেইভাবেই আমি সম্বার দিচ্ছি। তো আমি দেখো সাদা তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর গোটা জিরে আর কারি পাতা সম্বার দিয়ে দিয়েছি। সেদ্ধ ডালের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ও বলছিল ঘি দিতে, তো আমি সেদ্ধ ডালের মধ্যে ঘিটা দিয়ে দিয়েছিলাম। ডালটা সম্বারও দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিলাম, কারণ লবণটা একটু কম হয়েছিল। আর দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু চিড়ে দিয়েছি, আর 1 চামচ মতন চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে অরল ডালটা খুব ভালো লাগবে খেতে। এখন বাজে প্রায় দুপুর 1:30 মতন। তো স্নান টান করে এসে আমার বর আবার এখানে আলু ঝিরিঝিরি করে বানিয়ে রেখেছিল, ওই আজকে আলুটা ঝিরিঝিরি করে বানিয়েছে আলু ভাজা করার জন্য। তো ও ভাজছিল, তো আমি ওকে বললাম যে তুমি ঘরে যাও, তুমি তো প্রচণ্ড ঘেমে গেছো। স্নান টান করে উঠেই আমরা আবার খুবই ঘেমে গেছি, এতটাই গরম লাগছে। তো ওকে সেই জন্য ঘরে পাঠালাম, আর এদিকে আমি আলুটা ভাজছিলাম। আর এখানে দেখো দুধ ঘন ছিল, সেই দুধটাকে আমি আবার জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে নিয়ে আজকে ক্ষীর করব। তো বলছিল যে রাত্রিবেলা রুটি দিয়ে পাঁচ তরকারিটা রেখে দিও, আর ক্ষীর দিয়ে খাবো রুটি। তো সেই জন্য আমি দুধটা, ঘন দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়ে ক্ষীর করছি। আর এখানে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে। নিয়ে নিয়েছি সামান্য একটু কুলের আচার, ফ্রিজে কুলের আচার রেখে দিয়েছিলাম। তো আমি যেহেতু কোনো চাটনি করিনি, তো মনে পড়লো যে না, আমি তো ফ্রিজে কুলের আচার রেখেছি, তো ঘরে নিয়ে যাই, তো সবাই মিলে খাওয়া যাবে। তো সবাই খেতে বসেছে, আর আমি আলু ভাজাটাও নিয়ে চলে আসলাম। ভাজা হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ এটাই চাউমিন বলে। বন্ধুরা, আলু ভাজা শব্দ শুনেই মনে হয় বুঝতে পারছো তোমরা যে আলু ভাজাটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এই রকম আলু ভাজা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয়। আর আমাদের বাড়িতে একটু ভাজাটা বেশিই হয়, পাট ভাজা, আলু ভাজা, এই রকম ধরনের কুরকুরা মুচমুচা ভাজাগুলো না খুব হয়। তো খুব ভালো লাগে খেতে এটা। নিরামিষের দিনে তো আরও বেশি ভালো লাগে। আর আজকে পাঁচ তরকারিটাও খুব সুন্দর হয়েছে, আর অরলের ডালটাও কিন্তু খুব ভালো হয়েছে। মা আর ওদের বাবা ওরা তো আগে খেতে বসেছে, তো সেই জন্য ওরাই খেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে। তো এখন আমি খাবো, খেয়ে দেখবো যে কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, অরলের ডালটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আর পাঁচ তরকারিটাও খুবই ভালো লাগছে। আর ভাজা তো বলার কথা না, ভাজা তো এমনিই ভালো লাগে। তো বরের কথা মতন আজকে আমি অরলের ডালটা প্রথমবার এইরকমভাবে করলাম, তো সত্যি খুব ভালো লাগছে। তোমরাও যদি চাও তো এইভাবে করতে পারো, এই রেসিপিটা ফলো করে। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভ্লগে।